আল্লাহ কয় আজরাইল, আর কার জান কবজ করতে তোমার কষ্ট লাগলো রে? আজরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ, সমুদ্রের ভিতরে একটা জাহাজ, এই জাহাজের ভিতরে যতগুলি যাত্রী, সবগুলি যাত্রী সমুদ্রে ডুবে মরল, কিন্তু একজন মহিলাকে আল্লাহ তুমি তোমার কুদরতে বাঁচাইছো, কাঠের উপরে বাসায় বাসায় বাঁচাইছো। মহিলাটা সুস্থ কোনো মহিলা ছিল না, মহিলাটা ছিল গর্ভবতী, পেটে ছিল তার বাচ্চা। ও মালিক, কাঠের উপরে ওই মহিলারে তুমি বাসায় রাখছো, বাঁচায় রাখছো। আল্লাহ যারে বাঁচায়, আল্লাহ যারে বাঁচায় তারে মারার ক্ষমতা কারো নাই। আল্লাহ চাইলে যে কোনো অবস্থা আল্লাহ বাঁচায় রাখতে পারে, বাঁচায় রাখছেন গো মালিক। কিন্তু কিছুক্ষণ পরেই তোমার নির্দেশ আসলো। কি নির্দেশ? কাঠের উপরে যেই মহিলা পেটে তার বাচ্চা, গর্ভের সময় কাছে আসছে, ওই অবস্থায় সাগরে ভাসমান অবস্থায় এই মহিলাটা বাচ্চা প্রসব করেছে সাগরে। আল্লাহু আকবার, জোরে কর। সাগরে বাচ্চা প্রসব করেছে। এই বাচ্চা প্রসব করার পর সে মার দুধ খাবে, মাও তারে দুধ খাওয়াবে। কিন্তু মালিক, ওই মুহূর্তে তুমি নির্দেশ দিয়েছো আজরাইল, বাচ্চা মায়ের বুকে দুধ লাগানোর আগে আগে মার জানটা কবজ করো। ও মালিক, এই বাচ্চাটা অবুঝ নিষ্পাপ, বাচ্চাটার কথা ভেবে আমি আজরাইলের চোখ দিয়া পানি চলে এসেছে, আমি নিরুপায় হয়ে গেছি। মালিক, অবুঝ বাচ্চাটাই নিষ্পাপ, অবুঝ বাচ্চাটার কি হবে? এই পৃথিবীতে যার পাশে কেউ নাই, ছিল একমাত্র মা, সাগরের উপরে কাটে ভাসমান। মার জানটাও যদি কবজ করি, এই মাকেও সে আর পাইল না। মায়ের দুধ খাওয়ার কথা, দুধও পান করার সুযোগ পাইল না। এই কথাটা ভেবে আমার চোখ দিয়ে পানি চলে আসলো। ভাইয়েরা, বন্ধুরা, পৃথিবীতে কত মা আছে এমন রে যুবক, প্রসব করার সময় মা প্রসব যন্ত্রণা সইতে না পেরে ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়। আল্লাহর নবী কই, যেই মা প্রসব বেদনার সময়, প্রসবের সময়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যেই মা মারা যাবে কষ্টের কারণে, আল্লাহ পাক আমার আপনারা জিহাদের ময়দানে শহীদ হওয়ার সমান সব আল্লাহ ওই মাকে দান করে। প্রসবের যন্ত্রণা শুধু মা জানে, মা জানে, মা জানে। ভাইয়েরা, বন্ধুরা, জন্য বলি, আর যদি কোনো মা সুস্থ থাকে কিন্তু প্রসবের যে যন্ত্রণাটা সে সহ্য করে নেয়, আল্লাহ পাক প্রসবের যন্ত্রণা সহ্য করার কারণে জিহাদের ময়দানে একজন গাজী বিজয়ী হইয়া জিহাদ কইরা ফিরে আসলে যেই সওয়াব আল্লাহ ওই মার আমল নামায় এই গাজী হওয়ার সওয়াব আল্লাহ দান করে। জোরে করুন সুবহানাল্লাহ, আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। এই মারে বুঝে তুমি দুনিয়াতে আসার পর কষ্ট দেও, এই মারে বুঝে তুমি কষ্ট দেও। যুবক, তুমি তো জানো না, জানো না, জানো না কি পরিমাণ কষ্ট। যাবার আগে, প্রসবের আগে স্বামীর কাছ থেকে বিদায় নেয়, মায়ের কাছ থেকে বিদায় নেয়, আপনজনের কাছ থেকে বিদায় নেয়, কারণ এই সময় অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এ যুবক, বড় হওয়ার পর এই মার কলিজায় কেমন করে তুমি ব্যথা দিলা, কেমন করে চোখে পানি জড়াইলা, কেমন করে তুমি হাত উঠাইলা। মা কান্না করে আর কই, বাবা। যুবক দৌড়ে আসছে ওয়াজের ময়দানে, হুজুর আমি খারাপ ছিলাম, বউয়ের কথায় আমি মার গায়ে হাত উঠাইতাম, হাত উঠাইতাম। একদিন অফিস থেকে আসার প্রতি এরকম ওয়াজ হয়, ওয়াজের মাঠে হুজুর মার খেদমতের বয়ান করে ওয়াজটা শোনার পর আমার দিলের ভিতরে এমন লাগা লাগছে, হুজুর ওয়াজের ময়দানে চোখের পানি জড়ায় জড়ায় শুধু কাঁদছি, চোখের পানি জড়ায় জড়ায় শুধু কাঁদছি। কারণ মার কলিজায় সন্তানের প্রতি কেমন দরদ, এত দরদ, এত দরদ, যার কারণে আল্লাহ পাক সন্তানের লাশের সাথে
বাবারে কবরে যাইতে আল্লাহ আদেশ দেয়, শরীয়ত আদেশ দেয়, কিন্তু মাকে কবরে যাইতে শরীয়ত অনুমতি দেয় না। কারণ পৃথিবীর কোনো মা সন্তানকে কবরে রাইখা যদি উঠতে চায় উঠতে পারবে না, বরং বলবে তোমরা কারা গো, আমার সন্তানের সাথে আমারও কবর দিয়া দাও। বাবা উঠতে পারে, মাও কবর থেকে উঠতে পারবে না। ওই যুবক কান্না করে আর কই হুজুর, ওয়াজের ময়দানে চোখ থেকে পানি জড়াইয়া রাত বেজে গেল 2টা। মা রুমের সামনে গেলাম কাঁদতে কাঁদতে মাপ চাওয়ার জন্য। মা কয়া ডাক দিলাম, এইদিকে মা তাহাজ্জুদের নামাজ পড়তেছে আর কাঁদতেছে। মাই মনে করছি আজকে মনে হয় আমার সন্তান আমাকে মারবে না। আজকে মায়ের কথা মনে হয় সন্তান ভুলে গেছে। প্রতিদিন অফিস থেকে আইসা আমি মারে মারতো, আজকে মনে হয় মারার কথা ভুলে গেছে। মনে হয় সন্তান ঘুমায় পড়ছে। এটা মনে করে মা সেজদায় পড়ে পড়ে সন্তানের জন্য কান্দে। ও মালিক, আমার সন্তানকে তুমি বুঝ দাও গো। এই বইলা কাঁদতেছে। হঠাৎ করে শুনে দরজার পাশে মা কয়ে চিৎকার করে দরজায় ধাক্কা দিছে। মার কলিজাটা কামড় দিয়ে উঠছে, মার কলিজা কামড় দিয়ে উঠছে। মা কয় মালিক, ভাবছিলাম আজকে মারবে না, না না মায়ের কথা ভুলে নাই, আজও এত রাত